হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন? আমাদের আহলে হাদিস ভাইদের কিছু অযৌক্তিক অবান্তর কিছু কথা, এই কথাটা অবান্তর নয়, শুধু কুফরি পর্যন্ত নিয়ে যায়। প্রশ্ন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন? কেমন বড় ব্যাককল চিন্তা করেন। বলেন আমার নবী আল্লাহ ছাড়া আর কাউকে অনুসরণ করা কি নবী রাসূলরা করতে পারবে? বলেন নবী রাসূলরা কার হুকুম পালন করে, কার নির্দেশনা পালন করতো? আল্লাহ। নবীরা উহি ছাড়া কোনো কিছু বলে না। তো এখন চিন্তা করেন মাযহাব কেন মানতে হয়, মাযহাব মানার প্রয়োজনীয়তা কি? হুজুর এটাও জানে না। আর মাযহাব কেন মানতে হয়? মাযহাব মানতে হয় কেউ যদি মুস্তাহিদ না হয় সে মাযহাব মানতে হয়। তো মুস্তাহিদ কি? মুস্তাহিদ হলো যে কোরআন সুন্নাহ থেকে নিজের যোগ্যতা মাসালা বের করতে পারে। যে বের করতে পারে তার জন্য মাযহাব আরেকজনের অপরিহার্য নয়। যে বের করতে পারে না, কোরআন হাদিস লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে গোটা কোরআন রিসার্চ করে মাসালা যে বের করতে অক্ষম, তার আরেকজন মুস্তাহিদের অনুসরণ করতে হয়। তো আমার নবী তো নিজেই সাহেবুশ শরীয়ত, শরীয়তের প্রণেতা। আমার নবী যদি বলে এটা হারাম এটা হারাম, আমার নবী যদি বলে এটা হালাল এটা হারাম, আমার নবী যদি বলে এটা মাকরু এটা মাকরু, কথা কথা কেন ঠিক কি? তা আমার নবী আবার কারে অনুসরণ করবে? নবীর উপরে আবার কেউ আছে? নবীদের কাজ হলো উম্মতকে শিক্ষা দেওয়া, উম্মত থেকে শিক্ষা নেওয়া না। উম্মতের কাজ হলো নবীর ফলো করা। নবী কাকে ফলো করবে? আল্লাহর হুকুম ফলো করবে। এই সাধারণ কমন সেন্সে, এই সাধারণ কমন সেন্স নাই, সাধারণ চিন্তাধারার একটা কথা এই লামাযাবিরা বুঝে না। আমার বিভিন্ন আলোচনার কমেন্টের মধ্যে লিখে দেয়, মাযহাব নিয়ে আলোচনা করি তো আমি বেশি, লিখে দেয় কারণ নবী কোন মাযহাব মানছিল, সাহাবীরা কোন মাযহাব মানছিল। আজকে এটাও বুঝে না, এটা সাধারণ ব্যাপার। মাযহাব মানার প্রয়োজনীয়তা আগে বুঝো, কারা মাযহাব মানবে কারা মাযহাব মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।